আপনার নর্মাল ছবি দিয়ে ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন। ভাইরাল ফটো এডিটিং করার জন্য প্লে স্টোর থেকে পিক্সার অ্যাপটিও ডাউনলোড করার পর পিক্সার অ্যাপসটি আপনার ফোনে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখতে পারবেন যে প্লাস আইকন যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনি ইন্টারফেসও দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, যে প্রথমেই ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন যে আপনি অ্যাড ফটো স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করবেন, যে অপশনগুলো দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করলে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করলে আপনার যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করে নেবেন। আপনার যে ফটোটি এডিটিং করবেন ফটোটি সিলেক্ট করে হলে আপনাকে একটু সাইজ বড় করে নেবেন। সাইজ বড় করে নিলে আপনাকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। যে ফটোটি এডিটিং করবেন সে ফটোটি আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনার সামনে দেখতে পারবেন যে ছবিটি একটু সাইজ বড় করে নেবেন। সাইজটি একটু বড় করে নেওয়ার পর সাইজ মতো একটু মাঝখানে নেবেন। মাঝখানে নেওয়ার পর আপনাকে স্টিকার অ্যাড করতে হবে। আপনার ফটো এডিটিং করার জন্য ইনস্টাগ্রাম স্টিকারে ক্লিক করলে ওপরে দেখতে পারবেন ডিসকভারে সার্চ করবেন। এখানে ইনস্টাগ্রাম সার্চ করলে ইনস্টাগ্রাম লোগোটি আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন উপরে যে ব্ল্যাক কালার ইনস্টাগ্রাম যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক কালার ইনস্টাগ্রামটি আপনাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাকে একটু সাইজ বড় করে দিবেন। নিচে দেখতে পারবেন অনেক কটা অপশন, যে ব্লান যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্লানে ক্লিক করবেন। ব্লানে ক্লিক করলে স্ক্রিনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামের লোগো ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক কালারটি চলে যাবে। যাওয়ার পর এরকম ইন্টারফেসও দেখতে পারবেন। তারপর উপরে লেয়ারে ক্লিক করে লোগোটি আপনার ফটোর পিছনে নিয়ে যাবেন। ফোন নিয়ে যাওয়ার পর আপনাকে আবার স্টিকারে ক্লিক করতে হবে। আপনাকে স্টিকার নিতে হবে। স্টিকার অপশনে আপনাকে যেতে হবে। নিচের দিকে দেখতে পাবেন আপনি অনেক কটা অপশনগুলো স্ক্রল করলে আপনি স্টিকার যে অপশনটি দেখতে পারবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টিকার অপশন, আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে সার্চ করতে হবে স্মোক লেখে সার্চ করলে আপনার সামনে আপনি লোগোগুলো দেখতে পারবেন। উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার স্মোক ধোয়ার মতো যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে নিচের দিকে দেখতে পারবেন একটু সাইজ বড় করে নেবেন। সাইজ বড় করে নেওয়ার পর ব্লান্ডে যাবেন। ব্লান্ডে যাওয়ার পর আপনি স্ক্রিন করবেন। স্ক্রিন করলে আপনার ব্ল্যাক কালারটি চলে যাবে এবং ধোঁয়াটি আপনাকে স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে। স্মোক সাইজ মতো বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনাকে স্টিকার অপশনে যেতে হবে। স্টিকার অপশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে আবার আপনাকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড লেখে আপনাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনি উপরে দেখতে পাবেন যে বিভিন্ন কালারের যে ব্যাকগ্রাউন্ডটি উপরে দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি এখানে আসবে। আসার পর আপনি সাইজ মতো একটু বড় করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। যেটা আপনি এডিটিং করতে ছবিটি এডিটিং করার জন্য ব্লানে যাবেন। ব্লান অপশনে আপনি দেখতে পারবেন যে ব্লান অপশনে আপনাকে ক্লিক করবেন। প্ল্যানে ক্লিক করলে স্ক্রিনের পর যে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি পুরো আপনার ফটো এবং ব্যাকগ্রাউন্ড যে স্টিকারগুলো সব কালারে একবারে মিক্সার হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। এভাবে আপনার ছবি আপনি মনের মতো করে এডিটিং করবেন এবং এডিটিং করে ওপরে যে তীরচিহ্ন যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশনে ক্লিক করলে আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো ছবি এডিটিং করবেন। ধন্যবাদ। পরবর্তী এরকম আরও বিভিন্ন ধরনের এডিটিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। ধন্যবাদ।